দর্শক, একটি নজিরবিহীন বিক্ষোভ, তারপরে সেটি সমাধান হয়েছে, কিন্তু ততক্ষণে রাত গভীর। 4 জন উপদেষ্টা ছুটে গিয়েছিলেন পঙ্গুতে। তারপর তারা আশ্বাস দেন, সেই আশ্বাসের উপর ভর করে আহতরা হাসপাতালে ফিরেছেন। বাংলাদেশের ইতিহাসে আমি এরকম বিক্ষোভ দেখিনি যে হাসপাতাল ছেড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা এবং উপদেষ্টাদেরকে আসতে হবে, তাদের দাবি মানতে হবে, তারপরে তারা হাসপাতালে ফিরবেন। এবং পরে তাই হয়েছে যে গভীর রাতে ছুটে গেলেন 4 উপদেষ্টা, হাসপাতালে ফিরলেন আহতরা। বিক্ষুব্ধ আহত ব্যক্তিদের শান্ত করতে বুধবার দিবাগত রাত 2:30টার সময় ঘটনা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান অর্থাৎ পঙ্গু হাসপাতালের সামনে সড়কে যান অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। তার মানে সরকার যথেষ্ট পরিমাণ রেসপন্স করেছে এবং তারা এটি নিয়ন্ত্রণে এনেছেন শেষ পর্যন্ত। কিন্তু ঘটনাটা যাই হোক না কেন, খুবই দুর্ভাগ্যজনক যে এমন একটি পরিস্থিতির উদ্ভব হলো। এবং তার আগে অনেক ঘটনা, সকালের দিকে স্বাস্থ্য উপদেষ্টা গেছেন ব্রিটিশ হাইকমিশনারকে সাথে নিয়ে, তারপরে তারা যখন নাকি 2.5 ঘন্টা সেখানে অবস্থানের পর নিচে নামেন, তারপরে তাদের গাড়ির উপরে উঠে যায় আহতরা, সামনে শুয়ে পড়ে এবং তারা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে করে পরে ফিরতে বাধ্য হন। এমন একটি পরিস্থিতি। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের শান্ত করতে বুধবার দিবাগত রাত 2:30টায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে ছুটে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। তাদের দাবি পূরণের আশ্বাস পেয়ে 13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন আহতরা। নজিরবিহীন ঘটনা। আহতরা তো এসছেন, আশেপাশে হাসপাতাল থেকেও আহতরা ছুটে এসছেন এবং তাদের স্বজনরাও বিক্ষোভ করেছে। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি বুধবার দুপুর 1টা থেকে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এই ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ হুইল চেয়ারে, আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে। তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালে ফিরে যেতে 4 জন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন। সেই শর্ত অনুযায়ী উপদেষ্টারা না যাওয়ায় রাত 12টার পর হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সামনের ওই সড়কে অবস্থান চালিয়ে যান আহত ব্যক্তিরা। কেউ শুয়ে কেউ বসে সময় পার করতে থাকেন। এই অবস্থা চলার মধ্যে রাত 2:30টার সময় সেখানে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদা সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান। উপদেষ্টারা ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেন। তারা আহতদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুর 2টায় সচিবালয়ে বসার কথা বলেন। আহতদের প্রতিনিধি দলের যাওয়ার জন্য 2টি গাড়ি পাঠাবেন বলে জানান। এইটাও একটা সাংঘাতিক ঘটনা। আহতদের প্রতিনিধি দলের যাওয়ার জন্য 2টি গাড়ি পাঠাবেন বলে জানান। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন। প্রথমে আহতদের উদ্দেশ্যে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এখন এখানে আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয়। আপনারা কাল 2টায় সচিবালয়ে আসেন। সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থা না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা হবে। এই পর্যায়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আছে, কিন্তু চেষ্টার দিক দিয়ে আমাদের ঘাটতি ছিল না। যে কোনো কারণেই হোক আমরা পারিনি। আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা একটি কংক্রিট রূপরেখা দেব, লিখিত দেব। নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে উপদেষ্টা মাহমুদ সজীব ভুইয়া বলেন, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছি, বহু সমস্যা দেখা দিয়েছে। আসুন আমরা আলোচনার ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করি, সেটা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার জন্য আপনারা একটা টিম করবেন। স্বাস্থ্য উপদেষ্টার সহকারী দায়িত্বে আসা ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান আহতদের দেশের সেরা চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা একটা সুযোগ চাই, আমাদের একটা সুযোগ দেন, কোনো ব্যর্থ হলে আমরা দায়িত্বে থাকবো না। উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সমস্যাগুলো সমাধান করব, না পারলে তখন যা ইচ্ছা করবেন, কোনো আপত্তি
ভর্তি থাকবে না, তবে আপনাদের সুষ্ঠু চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। এরপর আহতরা হাসপাতালে ফিরতে রাজি হন। তখন উপদেষ্টারা তাদের নিয়ে হাসপাতালে ঢোকেন। এরকম ঘটনা দর্শক আমার সাংবাদিকতা জীবনে আমি এখনো শুনি নাই বা দেখি নাই, যে এইভাবে রাস্তার উপরে বিক্ষোভ, তারপরে বিছানাপত্র নিয়ে তারা শুয়েছিলেন, তারপরে সমাধান হওয়ার পর উপদেষ্টারা তাদের নিয়ে হাসপাতালে ঢোকেন। রোগীদের হাসপাতালে শয্যায় পৌঁছে দিয়ে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি অন্য রোগীদের দেখে রাত 4:15 পর উপদেষ্টারা বাসার উদ্দেশ্যে রওনা হন। দর্শক বুঝতে পারছেন যে একটা পরিস্থিতি, মানে এটা অভাবনীয় পরিস্থিতি, এটা খুবই দুর্ভাগ্যজনক যে 3 মাস পর এরকম একটি ঘটনা ঘটলো, অথচ সরকারের কেউ টের পেল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করছেন, মানে পরিস্থিতিটা যে এত ভয়াবহ, এত নাজুক, এটা আসলে এরকম ঘটনা না ঘটলে বোঝা যেত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।